এখান থেকে 1 টাকা নিয়ে আর 1 টাকাও নেবো না, ভিডিওস করে যাবো, আল্লাহর জন্য করে যাবো, বুঝলেন নাই? তারা কোনদিন মাফিল, তারা ব্যবসা করার জন্য মাফিল মারছে। আমার গাড়িটা গ্লাস ভেঙে ফেলছে, আমার গাড়িটা 50,000 টাকা জরিমানা কে দিবে বলেন? যে একটা বক্তাকে 5,000 টাকা দিয়ে এই সাতক্ষীরা পার হয়ে খুলনা, জীবনে কোনোদিন আমি এই এলাকায় আসি নাই, সে এলাকায় আমি আসছি আজকে ওনার কথায়। 2টা মাহফিল আসছি, গাড়ি ভাড়া গেছে প্রায় 12,000, দিছে মাত্র 5,000, গাড়িটা ভেঙে দিছে আমাকে। এরপরে কালেকশন করেছে আমার মাধ্যমে প্রায় 1 লক্ষ টাকা কালেকশন করে দিচ্ছে ওই মাহফিল। এরপরে গজল গাইতে বলো, গজল গাইলাম, যেহেতু গজল গাই। তারা উঠানোর কথা বাদ আসা মানে 8টায়, আমি 8টার আগে উপস্থিত হয়েছি, কথাটা বুঝবেন। সেই জায়গার ভিতরে তারা আমাকে উঠালো 10:30টায়। তো 10:30টায় ওঠানোর পর আমি 11:30 পর্যন্ত বাস করেছি। 1 ঘন্টা বাস কিরকম হয়েছে? 1 ঘন্টা বাস। তারা টাকা দিল মাত্র 5,000, কালেকশন করে দিলাম 1 লাখ। তা আমি তাদের ক্ষতি করছি? কোনো ক্ষতি করি নাই। আমি আমার গাড়ি ভেঙে ফেলছি তারা, ওই মাহফিলের কমিটির লোকেরা। এখানে লোক গেছিল 5 জন, 3 জনকে আটকেছে আর 2-3 জন লোককে মেরে, আমি এটা সেটা লাইভ করছি আমার পিস থেকে, ওদের বুকের সিনা ছিঁড়ে ফেলছে একজনের, আরেকজন ঠোঁট ফেলছে। এই উনি আমাকে দাওয়াত দিয়েছিল 2টা মাহফিলের ব্যাপারে, আজকে 2টা মাহফিল। তো এটা তো আসলে 1 নম্বর কথা হচ্ছে হুজুরের কথায় আমি অনেক ভালোবাসি বিদে আসছিলাম। তো ওই মাহফিলে আরেকজন পক্ষে প্রধান কথা ছিল, আমাকে 5,000 টাকা ছিল 10 আমি লাইভ করেছি, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি বিচার হবে। সেখান থেকে কয়েক হাজার লোক এই মাহফিলের, আপনাকে কথা বলবেন না একটু বসেন, কারণ আপনারা তো 12:30 পর্যন্ত বসে আছেন এই গরমের দিনে, এই জন্য এটা বুঝতে হবে একটু আপনাদের। কারণ এই হাজার মানুষের মোকাবেলা করে আমাকে এই এলাকায় আসতে শুধুমাত্র চেহারা দেখানোর জন্য। মানে আমাদের একটা সমস্যা হলো যে অনেক সময় সবারটা সবাই বোঝে, আমি এখান থেকে 1টি টাকাও নিই নেই। ওই মাহফিল থেকে শুধুমাত্র 5,000 টাকা দেওয়া হয়েছে, আমার গাড়ি ভাড়া প্রায় 12,000 টাকা, গাজীপুর থেকে ঈদকে মাটি করে এখানে আসছে। আমি আমার গাড়ি ভেঙে ফেলছে তারা, ওই মাহফিলের কমিটির লোকেরা। এখানে লোক গেছিল 5 জন, 3 জনকে আটকেছে আর 2-3 জন লোককে মেরে, আমি এটা সেটা লাইভ করছি আমার পিস থেকে, ওদের বুকের সিনা ছিঁড়ে ফেলছে একজনের, আরেকজন ঠোঁট ছিঁড়ে ফেলছে, আরেকজনের ঠোঁট ছিঁড়ে ফেলছে। আমার মোবাইলটা তারা নিয়ে গেছে। এরপর আমার মোবাইল আমি জোর করে নিছি, আমার মোবাইলটা। চিন্তা করতে পারেন যে একটা বক্তাকে 5,000 টাকা দিয়ে এই সাতক্ষীরা পার হয়ে খুলনা, জীবনে কোনোদিন আমি এই এলাকায় আসি নাই, সে এলাকায় আমি আসছি আজকে ওনার কথায়। 2টা মাহফিল আসছি, গাড়ি ভাড়া গেছে প্রায় 12,000, দিছে মাত্র 5,000, গাড়িটা ভেঙে দিছে আমাকে। এরপরে কালেকশন করেছে আমার মাধ্যমে প্রায় 1 লক্ষ টাকা কালেকশন করে দিচ্ছে ওই মাহফিল। এরপরে গজল গাইতে বলো, গজল গাইলাম, যেহেতু গজল গাই। তারা উঠানোর কথা বাদ আসা মানে 8টায়, আমি 8টার আগে উপস্থিত হয়েছি, কথাটা বুঝবেন। সেই জায়গার ভিতরে তারা আমাকে উঠালো 10:30টায়। তো 10:30টায় ওঠানোর পর আমি 11:30 পর্যন্ত বাস করেছি। 1 ঘন্টা বাস কিরকম হয়েছে? 1 ঘন্টা বাস। তারা টাকা দিল মাত্র 5,000, কালেকশন করে দিলাম 1 লাখ। তা আমি তাদের ক্ষতি করছি? কোনো ক্ষতি করি নাই। আমাদের এই মাহফিল যুব ঘরে যখন গেল হুজুর আমরা আসছি, আমি চিন্তা করলাম যে এখানে 10টায় যাওয়ার কথা ছিল আমার এই মাহফিলে, সেখানে যদি আমি 11:30 বেজে গেছে, এরপর তারা নিতে আসছে আমাকে, এরা তো আমাকে সম্মান করছে, তারা নিতে আসছে ওটা গাদ দিয়া। সেই জায়গাতে ছেলেগুলোকে তারা এমন মারছে, হাইটা কুকুর এমন মানে 50-60টা ঘুষি মাছের জন্য মাথা ফাটায় ফেলছে। আমার গাড়িটা গ্লাস ভেঙে ফেলছে, আমার গাড়িটা 50,000 টাকা জরিমানা কে দিবে বলেন? আমাদের ব্যাপারে মানুষ, মানে আমি তো মাহফিলটা বন্ধ করে দিচ্ছি। আমি আলহামদুলিল্লাহ আমার এই পরিস্থিতি হয়েছে যে মাহফিল না করলে আমার চলবে। আমি শুধু ইউটিউবে আর ফেসবুকে যদি গজল দিই, সেই গজল থেকে আমার মান্থলি লাখ টাকা আসে। আমার সাইডে ব্যবসা আছে, আমার ব্যবসা থেকে লাখ টাকা আসে আমার মাসে। আমি কেন ওয়াজ করবো? 1টি টাকা নেই। আমার নামে মানুষ আশেপাশে বক্তব্য ছড়ায়। আজকে আমি এই দ্বিতীয় মাহফিলটার জন্য আসতে চাইছি, গাড়িটা তারা ব্যারিকেড দিছে, এই যে টুলগুলো রাখা আমার ব্যারিকেড দিছে, যেতে দিবে না, গাড়ির মধ্যে থাপড়াইছে। আমারও মারতে চাইছে 2-4 জন, কিন্তু বলেন তারা কিসের মাহফিলটা করলো? সেই 10 বাড়ি এলাকার লোকেরা তারা কিসের মাহফিল করলো যে বক্তাকে তারা আইনে 1 ঘন্টা বাস করা 1 লাখ টাকা কালেকশন করায় মাত্র 5,000 টাকা দিয়ে 10,000 টাকা গাড়ি ভাড়া, 5,000 টাকা তোমার তেলই লাগছে। সেই জায়গার ভিতরে তারা এই বক্তাকে শুধু আমার না, এই মাহফিল কমিটির লোকজন এবার হাইনানো কুকুরের মতো মানলো। যাক, এই জন্য আমি আসলে আসছি। তারা বলছে আমি পুলিশ ক্যাম্পে গেছিলাম, আমি অনেক পুলিশ সেখানে ছিল, ওসি সাহেবের সাথে সব কথা হয়েছে আমাদের। তো আমি লাইভ দিছি, সমগ্র বাংলাদেশ তাদের ব্যাপারে জানবেন। খুলনার ব্যাপারে কিছু বলি না, কিন্তু 10 বাড়ি এলাকার লোক যেন কোনোদিন মাহফিল না করতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। যে ব্যক্তিরা মাহফিল করে আলেমের সম্মান করতে তারা কোনোদিন মাহফিল, তারা ব্যবসা করার জন্য মাহফিল নামছে।
ওদের বিরুদ্ধে একটা অ্যাকশন আমি নেবো ইনশাল্লাহ। কারণ আমি সারা বাংলাদেশে চলি, বাংলাদেশে এমপি মন্ত্রীরা আমাকে যথেষ্ট মহব্বত করে। চট্টগ্রাম তারাই বলেছে, অনেক বহু এমপি আমার পিছনে তারাই নামাজ পড়ছে, মন্ত্রীরা আমার পিছনে তারাই নামাজ পড়ছে, সারা রমজান মাস তারাই পড়ায়া। গতকালকে ঈদ গেছে, খুলনা আসবো এই জন্য বাড়িতে ঈদ করতে পারি নাই, শহরে ঈদ করে এখানে আসছি। এই কষ্ট আমাদের, এটা করে কেমন কি বুঝবে এগুলা? কিন্তু আমি আসলে আপনাদের কাছে অত দুঃখিত, যেটা আমি আমার কারণে এখানে ভুল হয় না। এমনকি মনে হয় দেরি করাইছে, ওখানে এমপি সাহেব আসছিল আপনাদের, তো এমপি সাহেব হঠাৎ করে আসার কারণে উনি আসলে প্রায় 10টা পর্যন্ত স্টেজে বসা। তো উনি আবার ওখানে আমার আগের মেহমান ছিল, তো উনি যখন বয়ান করবে, ঠিক আছে উনি বয়ান করতেছে, আমাকে একটা লোক খাবার খাওয়ায় নাই। আমি সারাদিন না খেয়ে এখানে এই পর্যন্ত আসছি। আমি কেন আমাকে পকেটে টাকা আমি খাবার খেতে পারি না? পাই, তাদের জন্য এত কষ্ট করে সে মাগরিবের পর সে জুমার আগে জমা দিয়া আমি আসলাম, তারা মনে করেন কি মূল্যায়নটা করলো আমাকে। যাই হোক, ওনাদের জন্য আসলে আপনাদের মাহফিলের পরিস্থিতি, অথচ আপনাদের মাহফিলের অর্ধেক তাদের মাহফিল হবে না। আপনাদের তো এই মাহফিলের 3 ডাবল বেশি আপনাদের মাহফিল, এবং আপনাদের যে লোক আছে, যারা গেছিল তাদের ব্যবহার, ওদের ব্যবহার আমি বুঝছি, মানে এই জিনিসটা আমি বুঝতে পারছি যে এক জায়গার সবাই খারাপ হয় না, এক জায়গায় সবাই ভালো হয় না। এক জায়গাতে কিছু ভালো থাকে, কিছু কুকুর মার্কা মানুষও থাকে, ওরা আমি বলবো মা বল। যাই হোক, আমি আসলে খুবই অসুস্থ, আমার গলা ভাঙ্গা, জ্বর প্রায় 100 ডিগ্রি জ্বর আমি নিয়ে এখানে আসছি। আমি আসছি এই জন্য যে আমি যদি এখানে না আসি, আমি ইনশাল্লাহ খুলনা কোনো প্রোগ্রাম না করলেও আগামীতে আবার আসবো ইনশাল্লাহ। কিন্তু আমি কথা বলার মুড নাই, এখানে আমি আবার খুলনা কোনো জায়গায় আসলে এখানে আসবো ইনশাল্লাহ। এই যে যুবক ভাইরা তাদেরকে মারছে, এমনকি পুলিশের প্রশাসনের লোকেরও মারছে, চিন্তা করতে পারেন। পরে তাদেরকে নিয়ে আমি এখানে আসছি শুধুমাত্র তাদের ইজ্জত বাঁচানোর জন্য আমি আসছি। আমি যদি না যাই, আপনারা ভাববেন যে বক্তাকে দাওয়াত দেওয়া হয় নাই। আমি কোনোদিন মানে দাওয়াত দিচ্ছে পরে যাই না, এরকম সচরাচর হয় নাই, শুধু একেবারে অসুস্থ না হয়ে যাই। তাহলে এই অবস্থায় শুধুমাত্র আমার যুবক ভাইদের ইজ্জত বাঁচানোর জন্য আমি মাহফিলটাতে এসেছি। আপনারা যদি শোনেন আমি একটা গজল গায়া, যেটা আপনাদের কষ্ট থাকবে, এরকম একটা গজল গাবো, গজল গেয়ে পরে দোয়া করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? 11:30 বাজে। আর যদি আরো বেশি রিকোয়েস্ট করেন তাহলে কিছুই বলতে পারবো না। এখান থেকে 1 টাকা নেই না, আর 1 টাকাও নেবো না, ফিরিয়স করে যাবো, আল্লাহর জন্য করে যাবো, বুঝেন নাই? আমি এখানে আপনাদের জন্য আসছি। আপনারা বলছেন বাইরে দুবাই প্রোগ্রাম করতে গেলে আমাকে 20 লাখ টাকা দেয়, এই গড়ির দাম 6 লাখ টাকা, আর আইফোনের দাম 1.5 লাখ টাকা হাদিয়া দেয় আমাকে। আমি এখানে এগুলো প্রোগ্রাম মনে করেন আমি যদি না আসি, আমার ঢাকা প্রোগ্রাম করে শেষ করতে পারি না। এই লোকটার জন্য, এই মানুষটার জন্য উনি আমাকে মানে আব্বা আব্বু বলে ডাকে আমাকে। আমি এই লোকটার জন্য মায়া টাকা, আমি টাকা নিয়ে নেন, টাকা না নিয়ে আমি 50,000 টাকা নিয়েও মাহফিলে যাই, ওইটা আলাদা ক্ষেত্র। যারা যেরকম ওদের কাছে ওইরকম ভাবে নিতে হয়। উনি আমার বলছে, বাবা তুমি আসো, আমার কথাই এই আলেমের কথা বিশ্বাস করে আমি এখানে আসি, তারা এইরকম ঘটনা করছে, আমরা দোয়া করার জন্য হেদায়েত দান করেন, বদ্ধ করবো না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। হেদায়েত না থাকলে আল্লাহ যেটা ইচ্ছাটা করবে, কিন্তু তারা এত নিকৃষ্ট হতে পারে। মুসলমান কিনা আমার সন্দেহ, আল্লাহ জানে এটা কোন গ্রুপের লোক। যাক, আমি এটা লাইভ দিছি আমার পেজ থেকে, অলরেডি হাজার লোক এটা নিয়ে চলতেছে, এটা কাজ চলতেছে, ইনশাল্লাহ বিচার হবে। তবে আপনাদের এলাকায় বিচারটা দিয়ে গেলাম, যারা এখানে প্রশ্ন লোক আছেন বিষয়টা নিয়ে আপনারাও দেখবেন ইনশাল্লাহ, যেহেতু এলাকার গুরুত্বটা বেশি, আপনার থেকে 10 মিনিটের রাস্তা, আপনার প্রশাসনের লোক আছে কয়েকজন, জানি বিচারটা দিয়ে গেলাম। খুব কষ্ট পেয়েছি, এখন ওয়াজ করার মতো কিছুই নাই। আমি একটা গজল গাছ, ঠিক আছে? হ্যাঁ, আপনারা খুশি তো? আমি আসছি, আমি কিন্তু পুলিশ হেফাজতে ছিলাম, সেখান থেকে পুলিশের কাছে বিদায় নিয়ে আমি এখানে আসছি। আপনার 2জন পুলিশ কর্মকর্তা নিয়ে আসছে, একটু চেহারা দেখা আসলে চলে আসবে, আপনার যুবকদেরকে মান সম্মান থাকবেন, এই জন্য আমি আসছি। ভাইরা কেউ রাগ করবেন না, কষ্টটা আমার বেশি হয়েছে আপনাদের চেয়ে, বুঝতে পারছেন? সারাদিন না এই পর্যন্ত এই কাজগুলো করে আলহামদুলিল্লাহ হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করে। আমি কিন্তু মেহমান আসছে, অনেক ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখছেন, বাস্তবে দেখি, এই আর কি। দোয়া করেন, দোয়া নেওয়ার জন্য আসছি।